বর্তমান সরকার সুন্দর একটি নিয়ম করেছে, সেটা হচ্ছে যে ধর্মীয় যারা নেতা থাকে আমাদের স্থানীয় পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে বা জাতীয় পর্যায়ে, তারা সবাই আমাদের উপজেলা জেলা পর্যায়ে যে আইন শৃঙ্খলা মিটিং গুলো হয়ে থাকে সেখানে অংশগ্রহণ করবে। ঠিক আছে? তো কমসে কম একজন সেখানে অংশগ্রহণ করবে, এরকম একটি বার্তা সরকারের পক্ষ থেকে এসেছে। তারেক রহমান নিজে সেই ঘোষণাটি দিয়েছেন। আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আগে, তারপর এটা নিয়ে কথা বলি। উপজেলায় আইন শৃঙ্খলা কমিটিতে একজন ইমাম অথবা একজন খতিব অথবা সেই এলাকার ধর্মীয় অন্য কোনো ধর্মের ধর্মীয় গুরু, তাদেরকেও আমরা সিদ্ধান্ত নিয়েছি একজন সদস্য আমরা রাখবো। প্রত্যেকটি জেলা এবং উপজেলায় আইন শৃঙ্খলা কমিটি। আপনারা শুনলেন, তারেক রহমান নিজ মুখেই ঘোষণা দিলেন প্রত্যেকটি জেলা উপজেলা বা বিভাগীয় যে আইন শৃঙ্খলা বাহিনীর মিটিংগুলো হয়ে থাকে সেই মিটিংগুলোতে আপনার মুসলিম ধর্মের ধর্মগুরুরা সহ অন্যান্য ধর্ম যারা লোকজন আছেন তারা উপস্থিত থাকতে পারবে। ঠিক আছে? তারাও আইন শৃঙ্খলা বাহিনীর মিটিং এ সদস্য হতে পারবে। তারাও তাদের বিভিন্ন সমস্যা বা দেশের বিভিন্ন সমস্যা নিয়ে সেখানে মতামত দিতে পারবে। ঠিক আছে? তো আইন শৃঙ্খলা মিটিং সম্পর্কে অনেকেরই হয়তো ধারণা নেই। তো তাদেরকে আমি ধারণা একটু দিতে চাই। আইন শৃঙ্খলা বাহিনীর মিটিং হচ্ছে ইউনো অফিস বা ডিসি অফিসে প্রতি মাসে একটা মিটিং রাখা হয়, যে আমাদের এই জেলাটা বা আমাদের এই উপজেলাটা কিভাবে সুন্দরভাবে প্রশাসনিক কাঠামো দিয়ে নিয়ম শৃঙ্খলার মধ্যে রেখে আমরা আমাদের এই স্থানীয় পর্যায়টা সুন্দরভাবে ঠিক রাখতে পারি, শান্তিময় রাখতে পারি, যে কোনো সমস্যা থেকে আমরা দ্রুত উদ্ঘাটন করতে পারি। ঠিক আছে? কোন রকম চিটার বাটপার বা সন্ত্রাস মুক্ত করতে পারি, দুর্নীতি মুক্ত করতে পারি। এই ধরনের প্রত্যেকটা উপজেলা জেলা পর্যায়ে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর মিটিং হয়। সেই মিটিংয়েই প্রত্যেকটি ধর্মীয় যারা গুরু রয়েছে, মুসলমানদের ইমাম হতে পারে, একজন ভালো মৌলানা হতে পারে, মুফতি হতে পারে, হিন্দুদের যেমন যারা কি বলে পূজা মণ্ডপে থাকে তারা অংশগ্রহণ করতে পারবে, গির্জায় যারা ফাদার থাকে তারাও অংশগ্রহণ করতে পারবে। তো এখানে কোনো বাধা থাকবে না। ঠিক আছে? স্ব ইচ্ছায় প্রশাসন তাদের কারো না কাউকে এই স্থানীয় পর্যায়ের মিটিংগুলোতে, আইন শৃঙ্খলার মিটিংগুলোতে ইনভাইট করবে। তারা চাইলে তাদের সমস্যাগুলো জানাবে এবং তাদের সমস্যাগুলো সমাধানের জন্য স্থানীয় পর্যায়ে প্রশাসনিক বাহিনী এবং প্রশাসন কাজ করবে। তো এই মোটামুটি যে ভালো একটা সিদ্ধান্ত বর্তমান বিএনপি সরকার নিয়েছে, এটা অনেক অনেক ভালো একটি উদ্যোগ। আশা করি এই ভালো একটি উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে আমূল পরিবর্তন আসবে। বিভিন্ন ধর্মের মধ্যে একটা অসাম্প্রদায়িক যেই ব্যাপারটা সেটা আসবে, আর সাম্প্রদায়িকতার যেই সমস্যাটা সেটাও দূর হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।